চলো। নমস্কার বন্ধুরা, আমি বিনেশ সিং আপনাদের সবাইকে শঙ্করদার কোচিংয়ে স্বাগত জানাই। যেমনি আমরা সবাই জানি যে এসএসসি জিডি 2024-এর ফর্ম ফিল আপ আরম্ভ হয়ে গেছে। অলরেডি 5 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ চলছে। আমরা এটাও জানি যে ফর্ম ফিল আপের পর জানুয়ারি থেকে আমাদের পরীক্ষা স্টার্ট। তাহলে হাতে মাসে আমাদের আর মাত্র 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই 3 মাসে কি করে আমরা এসএসসি জিডির কি প্রিপারেশন নিব, কি করে পড়াশোনা করব যাতে আমাদের চাকরিটা হোক। তো আমরা প্রায় জানি যে আমাদের এসএসসি জিডি পরীক্ষা দিতে গেলে মোট 4টি পরীক্ষা সাবজেক্টে পরীক্ষা হয়। একটা হিন্দি, একটা ম্যাথস, একটা জিকে, একটা রিজনিং। তোমরা প্রায় জানি যে 3 মাসের রিজনিং আর হিন্দি রিজনিং করা সম্ভব পুরো সিলেবাস, কিন্তু ম্যাথ পুরোপুরি ভালো করে শেখা যারা নতুন ফ্রেশার্স তাদের সব তাদের জন্য মানে টাফ। তো আমরা কি করলে, কেরম পড়াশোনা করলে যে হিন্দি এসএসসি জিডিতে চাকরিটা হয়ে যাক এই 3 মাসে। তো আমি যেটা বলবো এজ এ টিচার, এজ এ মেন্টার, যে আমরা সবাই জানি হিন্দি গ্রামার মোট 20 নাম্বার হিন্দি গ্রামার হয়, যেটা খুবই ভাইটাল। এই 20 নাম্বারকে যদি ভালো করে ধরলে আমাদের 20-র মধ্যে আউট অফ 20 পাওয়া যায়। আর আমাদের ইনস্টিটিউট থেকে ছেলেরা পেয়েছে, আমাদের ইনস্টিটিউট থেকে প্রিভিয়াস ইয়ারে এভারেজ স্কোর ছিল 17-18, মানে 20টা পেতে 17-18, এটা আমাদের এভারেজ স্কোর ছিল। ক্লিয়ার? অনেক ছেলেরা 20-র মধ্যে 20 পাওয়া গেছে। তাহলে কি করে আমরা পড়াশোনা করলে বা কি করে ওটা আমাদের ইনস্টিটিউটে যুক্ত হলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে আজকে আমরা এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব, যে পরীক্ষা হলে কিরকম কোশ্চেন আসে। এই যে কোশ্চেন বোর্ডে আপনারা দেখতে পাচ্ছ, এরকম ধরনের কিছু 7-8টা কোশ্চেন আজকে নিয়ে আমরা আলোচনা করবো, যেটা প্রিভিয়াস ইয়ারে এসছে। তো পরীক্ষা হলে কি করে আমরা কোশ্চেন পড়বো, কি করে সলভ করব, কি করা যায়, ওটা আমরা নিয়ে একটু আলোচনা করলাম। দেখেন, 20-র মধ্যে 20 পাওয়ার জন্য আমাদেরকে হিন্দি পড়তে হবে, যেটা খুব কম সময়। যদি আমরা 1-1.5 মাস দিই, 2 মাস দিই হিন্দি বোঝার জন্য, আর লাস্ট মাসে যদি আমরা ভালো করে তার রিভিশন করি, তাহলে 20-র মধ্যে 20 আরাম থেকে চলে আসে যদি তোমরা সিরিয়াস ভাবে পড়াশোনা করো। তাহলে পরীক্ষায় কিরকম কোশ্চেন হয় ওটা নিয়ে একটু আলোচনা করা হয়। দেখি, মনে রাখবে সব সময় পরীক্ষা অনেক রকমের কোশ্চেন হয় হিন্দি গ্রামার থেকে। এমনি এই কোশ্চেন দিয়েছে, পরিষ্কার বলে রয়েছে যে কোশ্চেন নাম্বার 1 থেকে 2 বলেছে দিয়ে গে মুহাবরে, যেটা আমরা इंग्लिशে পড়ি ইডিয়মস ফ্রেজ। ক্লিয়ার? ওটা দিয়েছে, বলেছে দিয়ে গে মুহাবরে ও লোকতিও কা अर्थ बताए, মানে 4টে অপশন দিয়ে হচ্ছে তার অর্থ বার করতে হবে। তাহলে এই যে কোশ্চেন দিয়েছে, বলেছে गड़े मुर्दे उखाड़ना मुहावरे का अर्थ है। तो गड़े मुर्दे उखाड़ने मुहावरा का अर्थ क्या है? তাহলে মনে রাখবে, गड़ा मुर्दे उखाड़ने का अर्थ होता है पुरानी बातों पर प्रकाश डालना, মানে যেই কথাটা পুরনো হয়ে গেছে ওকে আবার তুলে ধরাটাকে বলা হয় गड़े मुर्दे उखाड़ना। তোমাদের একটা বেনিফিট, যেখানে আমাদের এখন হিন্দি ক্লাস করবে তুমি, তো আমাদেরকে হিন্দি ক্লাসটা তো হিন্দিতে করা হয়, তাছাড়া ওই হিন্দিটাকে পুরো ভালো করে আমরা বাংলাও রিভিশন করে দিই। যে বাঙালি ছেলেরা অনেকেও হয়, যারা পশ্চিমবাংলা বসবাস করে, ম্যাক্সিমাম ছেলেরা বাঙালি হয়, তারা হিন্দি পড়তে খুব ভয় লাগে তাদেরকে, যে হিন্দি কি করে মানে পড়বো, কি করে বুঝবো, আমি তো হিন্দি কিছুই পারি না। তাদের জন্য কোনো টেনশন নেই, কেন এখানে যে আমাদের ইনস্টিটিউটে যে হিন্দি পড়ানো হয়, তো হিন্দি তো পড়াবে সঙ্গে সঙ্গে ওই হিন্দিটাকে বাংলায় ট্রান্সলেট করা হয়, যার জন্য বাঙালি ছেলেরা খুব সহজে বুঝতে পারে এবং পরীক্ষায় গিয়ে অপশন করতে পারে। যেমনি এই কোশ্চেনটা দেখে নিন, যে আমি হিন্দিতে পড়লাম, गड़े मुर्दे को उखाड़ना मुहावरे का अर्थ क्या है। তাহলে এর বাংলাটা কি হলো, যে পুরনো কথাকে তুলে ধরা, অর্থটা কি। তাহলে এই যে পরিষ্কার বুঝতে পেলাম যে পুরানি বাতों पर प्रकाश डालना। ক্লিয়ার? এরকম যদি আর একটা নেক্সট কোশ্চেনে যাই, बोलो कि अपनी पगड़ी अपने हाथ, इस कहावत का अर्थ क्या है? अपनी पगड़ी अपने हाथ এর বাংলা মিনিং হয় নিজের সম্মানটি নিজের হাতে। তো আমি বাংলা বলতে আমি অ্যান্সার করতে পারবো নিজের সম্মানটি নিজের কাছে। তাহলে অপশন নাম্বার 1, এই যে নিজের মানে কি, अपने अपने सम्मान को बनाए रखना अपने हाथ में। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে যখন আমরা এখানে হিন্দি পড়াই না, পড়াবো হিন্দি, কিন্তু সঙ্গে সঙ্গে বাংলা ট্রান্সলেট করে দিই, বাংলায় লোকাল ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিই, যাতে স্টুডেন্টদেরকে খুব বুঝতে খুব সহজ হয়। আর হিন্দি একটা খুব সহজ সাবজেক্ট, যার মধ্যে একটু সময় দিলে অল্প সময়ের মধ্যে পুরোটা তুলে নিতে পারি। আমরা এখানে প্রিপেয়ার করে দিই ছেলেদেরকে, যে 20টা কোশ্চেন সলভ করতে ওদেরকে পরীক্ষা হলে মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগে। 5 থেকে 7 মিনিট 40 নাম্বার তারা ক্যারি করতে পারে। তার জন্য আমাদের ইনস্টিটিউটে যুক্ত হতে হবে। আমরা অমনি করে তোমাদেরকে প্রিপেয়ার করবো, যাতে তোমরাও এটা করতে পারবে। ক্লিয়ার? যদি এই ভিডিওটা যেই দেখছে পশ্চিমবঙ্গে যেখান থেকে হোক, ওরা নিজের আশেপাশে খোঁজ নেবে, যদি কেউ এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার এখান থেকে চাকরি পেয়েছে মাস্টারদপুর বিবেকানন্দ কোচিং সেন্টার থেকে, তাহলে তাকে তুমি জিজ্ঞেস করতে পারো যে হিন্দি কিরকম এখানে পড়ানো হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বললাম,
বাক্য শুদ্ধ মানে এই চারটে বাক্য দেওয়া আছে, এর মধ্যে একটা কি শুদ্ধ আছে, একটা কি অশুদ্ধ, সেটাকে বার করতে হবে। মে মেরা কাম করতা হুঁ মানে আমি আমার কাজ করি, এটা ভুল, আমার কাজ হয় না। আমি আমার কাজ করি, এটা জীবনে হয় না। মে মেরি আমি মানে এটা মানে স্ত্রীলিঙ্গ বললো, মে মেরি কাজ, এটাও হয় না। মে আপুন, এটাও হয় না। মে আপনা কাম করতা হুঁ, অপশন নাম্বার ডি, মানে আমরা কি বলি, আমি আমার কাজ বলি না, এটা তো ভুল গ্রামাটিক্যাল রুলস, আমি নিজের কাজ করি, তো দ্যাট মিনস আমি নিজের কাজ করি, মে আপনা কাম করতা হুঁ, এটা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, রাগিনী আপনি আপ চলি গই, রাগিনী নিজেই চলে গেল, মানে নিজেই চলে গেল মানে এটাই ঠিক, বাকি তিনটে আমাদের ভুল। খুব সহজে তোমরা বুঝতে পারবে কখন, যখন আমাদের সঙ্গে যুক্ত হবে। তাহলে আর দেরি না করে আমাদের এখানে যুক্ত হতে পারেন হিন্দি গ্রামারটি, তাছাড়া ম্যাথস, জিকে, রিডিং আলাদা আলাদা টিচার আছে, সবাই ভালো করে পড়ায়। আমাদের একটাই লক্ষ্য যে পশ্চিমবঙ্গে প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে ছেলেরা যেন চাকরি প্রার্থী হোক। क्लियर। ये गलम दिए गए शब्दों में केवल एक शब्द का बर्तनी शुद्ध है। बर्तनी माने की তিনটের মানে লেখাটা ভুল। বর্তনী মানে কি হয় না, যেটা আমরা ইংলিশে পড়ি মিনিংটা থাকে চারটে ভুলভাল, একটা মিনিং সঠিক, সেটাই তো চারটে ভুল, তিনটে আছে। তো পুনর্বিবাহ এটা হয় না, পুনঃ বিবাহ এটাও হয় না, পুনঃ বিবাহ হয়, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, আর ডিটা ভুল। তো এটা আমি একটু সহজে করতে পারছি, তোমরা যখন যুক্ত হবে আমাদের সঙ্গে, যখন আমরা তোমাদের ক্লাসে করাবো, ক্লাসে বোঝাবো, তো সেটা তোমরাও খুব একটু তাড়াতাড়ি তোমরাও করতে পারবে, এটা গ্যারান্টেড। ক্লিয়ার, তার জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে হবে তোমাদেরকে। যদি নেক্সট কোশ্চেনে যাই, বলেছে এর মধ্যে কোনটা ভুল, তো গ্রহ বিজ্ঞান হয় না, গ্রহ বিজ্ঞান হয় না, গৃহী বিজ্ঞান হয় না, গৃহ বিজ্ঞান হয়, গৃহ বিজ্ঞান। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা আমাদের স্টুডেন্ট, যারা বাঙালি আছে, তারাও জিজ্ঞেস করবে এখানে, কি সুন্দরভাবে তারা হিন্দিতে ক্লাস করে শিখে আর অ্যান্সার করে আসে পরীক্ষার মধ্যে, মক টেস্ট মারে 20টা 20-তে। नेक्स्ट 7 नंबर तक 8, दिए गए प्रत्येक वाक्य के लिए एक शब्द दीजिए जिसके लिए 4 विकल्प दिए गए हैं। মানে একটা কোশ্চেন বললো, যে কোশ্চেন বললো এর জন্য 4টি অপশন, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা বলা হয় ইংলিশে, সেটাই দিয়েছে। কোশ্চেন কি বললো, जिसका उपचार ना हो सके, মানে যার উপচার, মানে যার কি আমরা উপচার, মানে যার আমরা উপচার করতে পারবো না, তাকে কি বলা হয়, তাকে বলা হয় অসাধ্য বলা হয় হিন্দিতে, অসাধ্য বাংলায় বলা হয়, অসাধ্য হিন্দিতে বলা হয়। নেক্সট, জানने की इच्छा रखने वाले, মানে যারা জানার ইচ্ছে রাখে, খুব জানার আমার চাহিদা, আমি খুব জানতে চাই, মানে খুব ইচ্ছে জানার, তাকে কি বলা হয়, জিজ্ঞাসু বলা হয়। ক্লিয়ার, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এরকম করে আমাদের অনেক, এটা প্রিভিয়াস ছিল, অনেক কোশ্চেন আমরা প্রথমে সিলেবাস শেষ করি, মক করাই পরীক্ষার আগে 30-40টা মক করে দিই, তাতে পুরোপুরি রেডি হয়ে যায়, আর হিন্দি গ্রামে 20-20 অ্যান্সার করে দিতে পুরো বাধ্য, তোমরাও পারবে যদি তোমরা পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাও। তাহলে যারা যুক্ত হতে চাও আমাদের শঙ্করদা কোচিং সেন্টার, যেটা মাস্টারপুর বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার নামে পরিচিত রয়েছে, তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি পারো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে আমরা তোমাদেরকে উইদিন সময় থাকাকালীন উইদিন 3 মান্থসে ভালো করে প্রিপেয়ার করতে পারি। আর লেট করলে তোমাদেরই লস হবে, তোমাদেরই পড়া বেকার হবে। আমাদের এখানে হিন্দি, রিজনিং, ম্যাথ, জিকে, জিএস এ টু জেড আলাদা আলাদা ফ্যাকাল্টি আর খুব ভালো করে তৈরি করা হয়। ইভেন অল ওভার পশ্চিমবঙ্গে সব থেকে যদি কোনো ইনস্টিটিউট থেকে বেশি চাকরি পাওয়া গেছে, অন রেকর্ড চেক করতে পারো, জানতে পারো আমাদের এই ইনস্টিটিউট থেকে। তাহলে আমাদের একটাই প্রায়োরিটি যে আমাদের পশ্চিমবাংলার প্রতিটি গ্রামে প্রতিটি ছেলের চাকরি হোক, সেই উদ্দেশ্য নিয়ে আমরা পুরো টিচার স্টাফরা মিলে আমরা মানে পড়ানোটা করি। ক্লিয়ার, তার জন্য তোমাদেরকেও বলছি, যদি কেউ ইন্টারেস্ট হও বা নিজের চাকরি নিয়ে একটু অ্যাক্টিভ আছো, যে চাও যে আমি চাকরি করে নিজের মা বাবার স্বপ্নটা পূরণ করি, নিজের পূরণ করি, তাহলে যত শীঘ্রই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদেরকে সময় দাও, যাতে আমি তোমাদেরকে তৈরি করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদেরকে, তোমরা দেখো বুঝো। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ।